হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর অর্থাৎ যারা এই 2025 সালে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য একটা মডেল সেট নিয়ে আলোচনা করব। মডেল সেট মানে সেখানে তোমাদের পরীক্ষায় কি টাইপের কিভাবে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। শুধু বড় কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে যেগুলো ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ ইংলিশ গ্রামারের পার্ট রয়েছে, এছাড়া শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, সমস্ত কিছু আমি সলভ করে দেবো। শুধু বড় কোয়েশ্চেনগুলো কোথা থেকে তোমরা দেখবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? তো আজকে একটা মডেল কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য। আশা করছি এটা তোমাদের আগামী দিনের যে পরীক্ষা তোমরা দিতে চলেছো তার জন্য ভীষণ হেল্পফুল হবে। ওকে, তো দেখো শুরু করছি। পার্ট এ তে রয়েছে মার্কস 60, এখানে 60 মার্কসের রয়েছে। প্রথমে বলছে কি আনসার এনি টু অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো দুটোর উত্তর দাও। ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, প্রত্যেকটা হবে কি 100টি শব্দের মধ্যে। 6 দুগুণে 12, অর্থাৎ এখানে 6 নাম্বার করে রয়েছে দুটো কোয়েশ্চেনের জন্য। দেখো, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, এটা দেওয়া হয়েছে তোমাদের দ্য আইজ হ্যাভ ইট এখান থেকে। হুজ আইজ আর রেফার টু হেয়ার, এখানে কার আইজের কথা বলা হয়েছে। ওয়াই আর দ্য আইজ ইউজলেস টু হার, কেন তার কাছে তার এই আইজ বা চোখগুলো ইউজলেস অর্থাৎ ব্যবহারের অনুপযোগী। ব্রিং আউট দ্য আয়রনি অফ দ্য অ্যাবাভ কন্টেন্ট, উপরে যে কন্টেন্টটা মানে তার একটা আয়রনি রয়েছে, সেই আয়রনিটা কি সেটা লিখতে হবে। নেক্সট, হোয়াট আর দ্য 3 কোয়েশ্চেন্স অফ দ্য জার, জারের 3টে প্রশ্ন কি ছিল। হু আনসার দ্য কোয়েশ্চেন্স, মানে কে উত্তর দিয়েছিল প্রশ্নগুলোর। হোয়াই ওয়াজ দ্য জার নট স্যাটিসফাইড, কেন জার সন্তুষ্ট ছিল না। হোয়াট ডিড হি ডু নেক্সট, এরপর সে কি করেছিল। এটা তোমাদের 3 কোয়েশ্চেন্স থেকে দেওয়া হয়েছে। দেখো প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু এখানে নাম্বারগুলো কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। প্রথম পার্টের জন্য রয়েছে এখানে 2, নেক্সট হচ্ছে 1, তারপরে এটা 1, তারপরে লাস্ট পার্টের জন্য রয়েছে 2। নেক্সট, হাউ ডিড মিসেস জোনস রিফর্ম রোজার, কিভাবে মিসেস জোন রোজারকে আবার রিফর্ম করেছিল, অর্থাৎ পুনরায় তাকে আবার ঠিকঠাক করে দিয়েছিল না, সে রোজার আবার ভালো হয়ে গিয়েছিল। এটা থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রেসপন্স, কালামের বাবার যে রেসপন্স বা প্রতিক্রিয়া কি ছিল টু হিজ সন্স কোয়েরি অ্যাবাউট দ্য প্রেয়ার, প্রেয়ার সম্পর্কে তার ছেলের যে কোয়ারি বা প্রশ্ন বা জিজ্ঞাসা ছিল সেটার সম্পর্কে কালামের বাবার কি প্রতিক্রিয়া ছিল। এটা দেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে। ওকে, তাহলে এই কোয়েশ্চেনগুলো আশা করছি তোমাদের রেডি হয়ে গেছে। নেক্সট দেখো, আনসার এনি 2 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, নিচের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো দুটোর উত্তর দাও, প্রত্যেকটা 100টি শব্দের মধ্যে। এখানেও দেখো 6 মার্কস করে রয়েছে তোমাদের দুটো কোয়েশ্চেনের জন্য। রাইট আ ব্রিফ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তাহলে বুঝতে পারছো এটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে টাইটেল সিগনিফিকেন্স রয়েছে অর্থাৎ তাৎপর্য রয়েছে সেটা লিখতে হবে, সংক্ষিপ্ত একটা নোট লিখতে হবে। হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে ইমর্টালাইজ করেছিলেন বা অমর করে রেখেছিলেন। শ্যাল আই কম্পেয়ার দি, এখান থেকে নেওয়া হয়েছে এটা। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে থ্রু দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, অন কিলিং আ ট্রিতে পোয়েট কি মেসেজ এই যে পোয়েমটার মাধ্যমে দিতে চেয়েছেন। হি টেক্স দ্য লিড, হু ইজ হি হেয়ার, এখানে হিটা কে। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, কখন সে নেতৃত্ব নিয়েছে। হাউ ডাজ হি টেক দ্য লিড, কিভাবে সে নেতৃত্ব নিয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, পোয়েমটা থেকে নেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল এই উপরের কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে প্রোজ থেকে, আর নিচের 4টে কোয়েশ্চেন নেওয়া হয়েছে পোয়েট্রি থেকে। নেক্সট দেখো, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, নিচের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে। সেটা দেখো 6 নাম্বার রয়েছে এখানে, এটা দেওয়া হচ্ছে তোমাদের যে দ্য প্রপোজাল নাটকটা রয়েছে সেখান থেকে। স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া অ্যাজ ইউ ফাইন্ড হার ইন দ্য প্লে দ্য প্রপোজাল, প্রপোজাল নাটকে যে নাতালিয়ার ক্যারেক্টার রয়েছে সেটা কি রয়েছে সেটা লিখতে হবে। হিয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কথা কাকে বলেছিল। হু ইজ রেফার্ড টু অ্যাজ মার্চেন্ট, মার্চেন্ট কার কথা বলা হয়েছে। in the light of the statement comment on the position of women in the then society, মানে সেই সময়কার সেই সোসাইটি, সেই মানে মহিলাদের পজিশন কেমন ছিল সেটা এখানে লিখতে হবে। why did Lomov think about taking a decision about getting married, কেন লোমো বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। whom did he want to marry and why, কাকে সে বিয়ে করতে চেয়েছিল এবং কেন চেয়েছিল। ক্লিয়ার হলো? তাহলে এটা তোমাদের দ্য প্রপোজাল থেকে নেওয়া হয়েছে। এইবার আমরা আসি, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে যেমন বলা হয়েছে সেইভাবে করতে হবে। এখানে রয়েছে দেখো 6টা রয়েছে, এখানে 6 মার্ক রয়েছে। তো এগুলো আমি খাতায় করে দিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, এটা দেখো তোমাদের নেওয়া হয়েছে কোথা থেকে জানো, এটা নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাভ ইট থেকে। তো এগুলো সব টেক্সচুয়াল গ্রামার। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে।
বাট হার নেক্সট কোয়েশ্চেন, কিন্তু তার মানে পরের প্রশ্নটা রিমুভড মাই ডাউটস, আমার যে ডাউটস গুলো ছিল সেগুলো দূর করে দিয়েছিল। তাহলে আমার ডাউটস গুলো দূর হয়েছিল তার প্রশ্নের দ্বারা, এরকম ভাবে ভয়েস চেঞ্জটা। তাহলে প্রথমেই দেখো অবজেক্ট যেটা রয়েছে সেটা সাবজেক্ট করব আমরা, মাই ডাউটস। তারপরে এখানে রিমুভড রয়েছে দেখো, তাহলে পাস্ট ফর্ম হবে। তাহলে মাই ডাউটস এর পরে হবে ওয়্যার, মাই ডাউটস ওয়্যার রিমুভড কার দ্বারা, বাই হার নেক্সট কোয়েশ্চেন। তাহলে বাই হার নেক্সট কোয়েশ্চেন, তাহলে মাই ডাউটস ওয়্যার রিমুভড বাই হার নেক্সট কোয়েশ্চেন। ওকে, এটা ভয়েস চেঞ্জ। এগুলো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামে, কারণ টেক্সচুয়াল গ্রামারটা ভাইটাল। আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পেয়েছিলাম টেলিগ্রাফ পোস্ট মানে পাস হয়ে যাচ্ছে। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, এটাকে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। দেখো টেলিগ্রাফ পোস্ট ওয়াজ ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্ট মানে চলে যাচ্ছে ফ্ল্যাশ দিয়ে দিয়ে আর কি, মানে ট্রেন চলে যেমন হয়। আই কুড সি দেম, আমি তাদেরকে দেখতে পেয়েছিলাম। তাহলে এই যে দুটো সিম্পল সেন্টেন্স আমরা ভাগ করলাম। নেক্সট দেখো, ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, এটা হচ্ছে আমার মানে সব সময়ের একটা ইচ্ছা। ইউজ ভাব ফর্ম অফ ডিজায়ার। ইটস বিন কন্টিনিউয়ালি ডিজায়ার্ড বাই মি, এটা আমার দ্বারা সবসময় প্রত্যাশা করা হয়। ইটস বিন কন্টিনিউয়ালি ডিজায়ার্ড বাই মি, এই যে ডিজায়ার্ড এটা হচ্ছে ভার্ব ফর্ম এই যে ডিজায়ারের, ঠিক আছে। নেক্সট, ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটা দেখো ন্যারেশন মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এটা দেওয়া রয়েছে ডাইরেক্ট স্পিচে, বুঝতে হবে এই যে কোট আর আনকোট দেখে। তাহলে এখানে কোটেশনের মধ্যে রয়েছে দেখে আমাদের বুঝতে হবে এটা ডাইরেক্ট স্পিচেই বলা হয়েছে। তাহলে শি সেড, এখানে শি সেড দ্যাট, যে কি আই ওয়াজ, এটা যদি যার সম্পর্কে বলা হচ্ছে সে বলে থাকে তাহলে কি হবে, এই যে ইউটা আই, তারপরে এখানে আরটা হয়ে যাবে ওয়াজ, যেহেতু এখানে সেড পাস্ট ফর্মে রয়েছে। দ্যাট আই ওয়াজ আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান অ্যান্ড, এবং কি এখানে জিজ্ঞেস করলো না যে হোয়াই আর ইউ সো সিরিয়াস, অ্যান্ড আস্কড হোয়াই আই ওয়াজ সো সিরিয়াস। ওকে, নেক্সট, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে ডু নটটাকে আমাদের তুলে দিতে হবে, এটা নেগেটিভে রয়েছে, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য করতে হবে। দ্য হামিং ইনসেক্টস আর আনএবল টু ডিস্টার্ব, মানে তাকে যে হামিং ইনসেক্ট সেগুলো আনএবল টু ডিস্টার্ব হিজ রেস্ট, তার যে রেস্ট সেটাকে বিরক্ত মানে ডিস্টার্ব করতে সক্ষম, মানে অসক্ষম আর কি। আনএবল মানে অসক্ষম, তাহলে আর আনএবল টু ডিস্টার্ব হিজ রেস্ট, ডু নটটাকে আমরা তুলে দিলাম। The humming insects are unable to disturb his rest. Next, I remember my father starting his day at 4 a.m. Change into a complex sentence. তাহলে I remember that, আমি মনে করি যে that my father started his day at 4 a.m. আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টেয়। তাহলে এখানে এই যে দ্যাট দিয়ে আমরা দুটো, এটাকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম। আই রিমেম্বার, আমি মনে করতে পারি বা মনে করি, দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 a.m. ওকে, তাহলে ডু অ্যাজ ডাইরেক্টেড হয়ে গেল। এবার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তাহলে এইটা দেখো কোথা থেকে দেওয়া হয়েছে, ফর দ্য পিপল হু কেম টু মি ইন ডিস্ট্রেস আই এম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। এটা তোমাদের দেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে। নেক্সট দেখো, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ভুল যেটা রয়েছে সেটা কারেক্ট করো by replacing the underlined word with a right one from the options given below. এই যে আন্ডারলাইন একটা ওয়ার্ড রয়েছে, এইটাকে সঠিক কোনটা হবে এই অপশন থেকে বেছে নিয়ে লিখতে হবে। মাই ফাদার কুড কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এখানে দেখো এটা দেওয়া হয়েছে তোমাদের স্ট্রং রুটস থেকে, তোমরা যদি ভালো করে বুঝতে পারো মানে দেখবে যে এই সেন্টেন্সগুলো কিভাবে আছে, টেক্সটগুলো ভালো করে যদি ফলো করে থাকো তাহলে এসব কোনো অসুবিধা হবে না। মাই ফাদার কুড কনভে, দেখো বাবার একজনের কথা বলা হয়েছে, এখানে কুড পাস্ট ফর্মে রয়েছে, তারপরে কনভেড হবে না, তাহলে মাই ফাদার কুড কনভে, এখানে হবে কনভে, শুধু অনলি কনভে। ওকে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। নেক্সট, এরপরে দেখো এখানে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সেই কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। এখানে আনসিনটা আমি আর করে দিচ্ছি না, যেহেতু আনসিনটা আনসিনই, কয়েকটা তোমরা প্র্যাকটিস করেছেও আশা করছি, জানি না মানে আনসিন তো খুব একটা কমন পাওয়া যায় না, বিভিন্ন টপিকের উপর বেস করে আনসিন দেয়, কয়েকটা প্র্যাকটিস করে যেও, তাহলে বুঝতে পারবে কিভাবে আনসারগুলো লিখতে হবে। আর আনসিনটা ভালো করে পড়বে, তাহলে কোশ্চেনগুলো, নিচের কোশ্চেনগুলো করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট আসছে তোমাদের রাইটিং, দেখো 6, রাইট আ নিউজ পেপার রিপোর্ট ডিসক্রাইবিং কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প held at your school before its reopening. ওকে, তাহলে এটা হচ্ছে কোভিড নিয়ে। তারপরে সাপোজ পেরেন্টস অফ
One of your classmates finalized her daughter's marriage. Write an application to the OC of your local police station requesting him to stop her আর্লি ম্যারেজ। অর্থাৎ তোমার বন্ধুর কোনো মানে বাবা মা তারা তার বিয়ে দিয়ে দিচ্ছে, তাই এই যে আর্লি ম্যারেজ অর্থাৎ খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, এই ম্যারেজ আটকানো যায় সেই জন্য ওসির কাছে একটা চিঠি আর কি তোমার একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া। নেক্সট, রাইট আ প্রেসিস অফ দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যাট এ সুটেবল টাইটেল। এখানে একটা প্রেসি রাইটিং রয়েছে, এখান থেকে তোমরা একটা সুটেবল একটা টাইটেলও দিতে পারো। এটাও দেখো কোভিড-19 দিয়ে রয়েছে, ঠিক আছে। এরপরে আসছি পার্ট 2 তে, বিতে দেখো পার্ট বিতে এখানে মার্কস 20। এখানে দেখো কি বলেছে, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। কমপ্লিট করো সেন্টেন্সগুলোকে চুজিং দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনটি বেছে নিয়ে নিচে যেগুলো দেওয়া রয়েছে। The voice of the girl had the sparkling of the mountain stream, এটা রাইট হবে। In thank you ma'am, the large woman was carrying a large pocket book. Here comes someone running, the speaker হচ্ছে the hermit. Next, Kalam's father woke up every day at 4 AM. আমি এখানেও দাগ দিলেই সুবিধা হতো, এই বক্সগুলোতে টিক দিয়েছি, ঠিক আছে। নেক্সট, আনসার এনি 4 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন আ কমপ্লিট সেন্টেন্স। 4টের উত্তর দিতে হবে সম্পূর্ণ বাক্যে। তো দেখো এখানে আমি সবকটাই কোশ্চেনের আনসার তোমাদের করিয়ে দিয়েছি, কারণ কোনগুলো আসবে তোমরা তো কনফার্ম নয়। সব আনসারগুলো জানা দরকার এবং এগুলো খুব সহজ কোয়েশ্চেন। টেক্সটগুলো ভালো করে বলে এই কোয়েশ্চেনগুলো লেখা কোনো ব্যাপারই না। প্রথম প্রশ্নটা রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। হারমিটের মত অনুযায়ী সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সময় কোনটা? দেখো আনসার, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। অ্যাকর্ডিং টু দ্য হারমিট মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে এখন, নাও, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট। অর্থাৎ এই যে বর্তমান যে সময়, এটাই আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম। কারণ পাস্ট বা ফিউচার এটা নিয়ে আমাদের ভাবলে চলবে না, আমাদের এখন যেটা আমরা করব ভাবছি এক্ষুনি করব। ওকে, নাও এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হাউ ওয়াজ দ্য হিল ইন অক্টোবর ইন মুসৌরি। মুসৌরিতে অক্টোবরে হিল বা পাহাড় কেমন থাকে? দেখো, ইন অক্টোবরে দ্য হিলস ইন মুসৌরির হিলস বা পাহাড় আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। এগুলো ডালিয়া দিয়ে কভার করা থাকে বা ঢাকা থাকে। অ্যান্ড দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট অ্যান্ড ক্লিয়ার, এবং আবহাওয়া থাকে সুন্দর এবং মনোরম। নেক্সট, হোয়াট স্টার্টেড দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট। মানে এই দ্য আইস হ্যাবিটে মেয়েটিকে চমকে দিয়েছিল, কি চমকে দিয়েছিল? দেখো, দ্য ন্যারেটরস ভয়েস স্টার্টেড দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিটে এই যে ন্যারেটরের যে ভয়েস অর্থাৎ গলার স্বর, সেটা চমকে দিয়েছিল হঠাৎ করে মেয়েটিকে। নেক্সট, হোয়াই ডিড নট কালাম আন্ডারস্ট্যান্ড দ্য প্রেয়ার। কালাম সেই প্রেয়ারগুলো কেন বুঝতে পারতেন না? দেখো, কালাম ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রেয়ার। কালাম প্রেয়ার বুঝতে পারতেন না বিকজ হি হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং। তার একদমই কোনো ধারণা ছিল না অর্থ সম্পর্কে। অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চন্টেড, যেটা ওই অ্যারাবিক অর্থাৎ আরবিতে উচ্চারণ হতো যে প্রেয়ার, সেটা সম্পর্কে তার কোনো মানে সেই অর্থ সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, সেই জন্য তিনি বুঝতে পারতেন না প্রেয়ারটা, ঠিক আছে। নেক্সট রয়েছে, ইন হুম ডিড কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। কার মধ্যে কালামের বাবা পেয়েছিলেন একজন আইডিয়াল হেল্পমেট? দেখো, আব্দুল কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন কালামস মাদার আসিয়াম্মা। কালামসের মা ছিলেন আসিয়াম্মা, তার মধ্যেই তার বাবা তার হেল্পমেট, আদর্শ হেল্পমেট খুঁজে পেয়েছিলেন। নেক্সট, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ আফটার হিজ লেবার। জার কোথায় ঘুমিয়ে পড়েছিল তার কাজের পরে? দেখো, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট। হারমিটের বাড়ির একদম দরজার কাছে সামনে শুয়ে পড়েছিল দ্য জার, কাজ করে ক্লান্ত হয়ে গিয়ে। ওকে, নেক্সট, হোয়াট ডিড দ্য বয় ট্রাই টু স্ন্যাচ। ছেলেটি কি কেড়ে নিতে চেয়েছিল? দ্য বয় ট্রাইড টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের যে বড় পার্টসটা ছিল সেটা কেড়ে নিতে চেয়েছিল। নেক্সট, হোয়াট থিংস ডিড দ্য ওমেন গিভ টু রজার টু ইট। রজারকে সেই মহিলা কি খেতে দিয়েছিলেন? দ্য ওমেন গেভ টু রজার লাইম বিনস, হ্যাম, কোকো অ্যান্ড কেক টু ইট। এগুলো তাকে খেতে দিয়েছিলেন। এরপর দেখো,
কি বলছে, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এখানেও সেই একই ব্যাপার যে অল্টারনেটিভস গুলো চুজ করে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। ক্রিকেট ওয়ার্মস দ্য উইন্টার ফ্রস্ট উইথ ইটস, ক্রিকেট একটা পোকা, ঝিঝি পোকা, সেই পোকা গরম করতো উইন্টার ফ্রস্টকে উইথ ইটস, তার কি দিয়ে, তার মিউজিক, উইথ ইটস মিউজিক। আমরা পোয়েমে পড়েছি উইথ ইটস সং, সং মানে হচ্ছে মিউজিক। নেক্সট, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস কি, দ্য পিটি অফ ওয়ার। হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই, অর্থাৎ গাছের শক্তি কোথায় থাকে, ইন ইটস রুটস। দ্য আই অফ হেভেন ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, এটা হচ্ছে মেটাফোরের একটা উদাহরণ, অর্থাৎ তুলনা করা। নেক্সট, আনসার এনি 4 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন আ কমপ্লিট সেন্টেন্স। এখানে 4 নাম্বার রয়েছে, 4টে আনসার দিতে বলেছে, আমি সবগুলো এখানে করে দিয়েছি, একদম ছোট ছোট কোয়েশ্চেনের আনসার গুলো বলে আমি এখানেই পাশেই লিখে দিয়েছি। কি আছে, হোয়াট ফ্লোজ থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি, স্লো স্ট্রিম বয়ে গিয়েছিল, একটা স্লো স্ট্রিম বয়ে গিয়েছিল। এগুলো পোয়েম থেকে কোয়েশ্চেন, ঠিক আছে। হোয়ার ফ্রম ডাজ দ্য ক্রিকেট সং কাম, ক্রিকেটের যে গান সেটা কোথা থেকে আসছিল, ফ্রম দ্য স্টোভ থেকে। হু মিস্টেকেনলি আইডেন্টিফাইজ দ্য ক্রিকেট সং অ্যাজ দ্য গ্রাসহপার্স, কে ভুলভাবে শনাক্ত করে যে এই যে ক্রিকেটের গানটাকে গ্রাসহপারের গান হিসেবে, কে, হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস, যে কিনা একেবারে নিমগ্ন তন্দ্রাচ্ছন্ন, সেই শুধু ওটাকে ভুল করবে। নেক্সট, হোয়াট হ্যাজ নেচার গিভেন টু দ্য ফিট অফ দ্য সোলজার ইন হিজ লাস্ট স্লিপ, প্রকৃতি যে সোলজার তার শেষ ঘুম সেখানে শুয়েছিল, বা সেই সৈনিক, তাহলে তার পায়ে কি দিয়েছিল প্রকৃতি, ফ্লাওয়ার্স, ফুল। হোয়াট আর মিনিয়েচার বাউস, মিনিয়েচার বাউস মানে কি, ভেরি স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের খুব ছোট্ট ছোট্ট শাখা প্রশাখা। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড, সূর্যের যে গোল্ড কমপ্লেকশন সেটা কিভাবে আবছা হয়ে যেত, বাই দ্য ক্লাউডস হুইচ গ্যাদার ইন দ্য স্কাই, মেঘ যেগুলো আকাশে জমা হতো, উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য স্টর্ম মানে ঝড়ের আগমনী নিয়ে আর কি, ঝড় যখন হবে তার আগে মেঘ আকাশে ছেয়ে যায় এবং তাতে সূর্যের আলো ডিমড বা আবছা হয়ে যায়। হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন সনেট 18, সনেট 18-এ পোয়েটের যে বন্ধু রয়েছে তাকে জীবন দেবে, কি সে জীবন দেবে, কারণ তার এই কবিতাটাই, দ্য ভার্সেস অফ শেক্সপিয়ার সনেট নাম্বার 18। নেক্সট, হাউ ডাজ আ ট্রি গ্রো, কিভাবে একটা গাছ বেড়ে ওঠে। দ্য ট্রি গ্রোজ আপ স্লোলি, গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে, বাই ড্রয়িং ইটস এসেন্সিয়াল নিডস, নিয়ে তার যে প্রয়োজনীয় জিনিসপত্র, ফ্রম দ্য আর্থস ক্রাস্ট মানে মাটির নিচে থেকে, অ্যান্ড বাই অ্যাবজর্বিং সানলাইট এবং সূর্যের আলো নিয়ে, এয়ার বাতাস নিয়ে, অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার এবং এই আবহাওয়া থেকে জল নিয়ে। ওকে, এইভাবে একটা গাছ বেড়ে ওঠে। নেক্সট, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডস, অর্থাৎ নিচেও যে সঠিক উত্তরটি বেছে নিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। এখানেও 4 নাম্বার। দ্য প্লে দ্য প্রপোজাল, এটা দেখো প্রপোজাল থেকেই রয়েছে কোয়েশ্চেনগুলো। দ্য প্রপোজাল ইজ সেট ইন দ্য রুরাল ব্যাকগ্রাউন্ড অফ রাশিয়া। অ্যাকর্ডিং টু লোমোভ দ্য কস্ট অফ নাটালিয়াস ডগ শুড বি, লোমোভের মত অনুসারে নাটালিয়াস ডগের প্রাইস কত, এটা হচ্ছে 25 রুবেলস। লোমোভ বট গেস ফ্রম, গেস হচ্ছে লোমোভের কুকুরের নাম, ডগের নাম, কার থেকে কিনেছিল, মিরোনভের থেকে। দ্য ওয়ার্ড পেটিফগার হ্যাজ বিন ইউজ টু ডিসক্রাইব, পেটিফগার কথাটা ব্যবহার করা হয়েছে কাকে বর্ণনা করার জন্য, লোমোভকে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রপোজাল থেকে নেওয়া হয়েছিল। তো এই হলো একটা মডেল কোয়েশ্চেন সেট, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকে এইভাবে আসবে কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, তো এইরকম ভাবে বেশ কয়েকটা মডেল কোয়েশ্চেনও যদি দেখে যাও তাহলেও কিন্তু কোয়েশ্চেন পেপার নিয়ে একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর হেল্পফুল হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।